3 অগ্রহণ রবিবার 1352 ইংরেজি 18/11/1945 প্রাতে শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। কৃষ্ণদা ভট্টাচার্য, পঞ্চনন্দা সরকার, প্রমোদদা দে প্রভৃতি রয়েছেন। কর্মী সংগ্রহ সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর ভিত্তিতে তেল মালিশ করে কর্মী জোগাড় করতে নেই। একমাত্র লোভানি থাকবে ইষ্টার্থী লোকসেবায় নিজেকে উজাড় করে দেওয়া, এমন করে রক্ষায় দিতে হয় যাতে খ্রিস্টের জন্য সাফার, কষ্ট ও স্যাক্রিফাইস ত্যাগ করতে লালায়িত হয়ে ওঠে। কর্মীর নিজের কাছে এই জীবন যদি পরম লোভনীয় ও আনন্দদায়ক মনে হয়, তবে তাকে দেখে ও তার কথায় অন্যেরও উদ্বুদ্ধ হয়। আপনাতে মুগ্ধ না হলে কুল্ট আকৃষ্ট হবে না। আপনার প্রতি ভালোবাসা জাগাই চায়, তার আর এর ভিত্তি হবে আপনার সুপিরিয়র ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট, উন্নত চরিত্র ও আচরণ। প্রতিটি ব্যক্তির কাছে ডিগনিফাইড অ্যাপ্রিসিয়েটিভ অ্যাপ্রোচ, মর্যাদাসূচক গ্রহণমুখর অভিগমন চাই, উইথ সাইকোলজিক্যাল হ্যান্ডেলিং, মনোবিজ্ঞানসম্মত পরিচালনা নিয়ে, যাতে সে ইলিয়েটেড, উদ্দীপ্ত ও এনচ্যান্টেড, মুগ্ধ হয়ে ওঠে। মিটিং সভা করে এ কাজ হয় না। মিটিং সভা করা যায় উদ্দীপনা সৃষ্টির জন্য, কিন্তু তারপর ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে পারসুই অনুসরণ করতে হয়। যাজনের প্রধান জিনিস হলো অহংকার, অভিমানশূন্য আপন করা, মন মাতানো, উচ্চেতনী ব্যবহার। লোকে চায় তার ইগো অহংকে করুণ করতে, রাজমুকুট পরাতে। তাকে যদি গোড়াতেই ডাউন, খাটো করা হয়, তাহলে কাজ হয় না। উইলিং সারেন্ডার টু সুপিরিয়র বিলভড, খ্রিস্টের কাছে ইচ্ছা সহকারে আত্মসমর্পণই যে ইগো অহংয়ের বেস্ট ডিসপ্লে, সর্বোত্তম প্রকাশ, তা প্লিসেন্টলি প্রীতিপ্রদ রকমে বোঝাতে হয়। পঞ্চনন্দা যাজনের মধ্যে মিরাক্কেল, অলৌকিকের আশ্রয় নিলে কেমন হয়? শ্রী ঠাকুর, মিরাক্কেল, অলৌকিকের প্রতি মানুষের ঝোঁক আছেই। সাধারণত এর ভিতর থেকে ইগনোরেন্স, অজ্ঞতা ও থাকে। ইগনোরেন্স, অজ্ঞতা যাতে রিমুভড, বিদূরিত হয়, তাই করা লাগে। মিরাক্কেল, অলৌকিকের আইডিয়া, ধারণা থাকলে ক্লিয়ার, পরিষ্কার করা ভালো, যদি পারা যায়। সম্ভব হলে কজ অ্যান্ড ইফেক্ট, কারণ ও কার্য এক্সপ্লেন, ব্যাখ্যা করে দেখেন। আইডিয়াল সেন্ট্রিক অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট অফ ক্যারেক্টার, আদর্শকেন্দ্রিক সক্রিয় চারিত্রিক নিয়ন্ত্রণের ভিতর দিয়েই যে ইগনোরেন্স, অজ্ঞতাকে অতিক্রম করে ভালো যা কিছু সতই গজে ওঠে, তা ধরিয়ে দিতে হয়। খগেনদাকে তপাদার দেখে শ্রী ঠাকুর সহসে জিজ্ঞাসা করলেন, কনে দিয়েছিল? খগেনদা, বাগানে বেড়া দিতে হবে, তাই বাঁশের খোঁজ করতে গিয়েছিলাম। শ্রী ঠাকুর, বাগানে কি লাগালি? খগেনদা, আলু, কপি, মূলো, পালং শাক, ধনেপাতা, বেগুন, টমেটো, এসব। শ্রী ঠাকুর, তোফা মাল করা চাই, ভালো করে সার দিবি। খগেনদা, করবো তো, কিন্তু সবসময় ভয় করে বানর কখন কি করে। শ্রী ঠাকুর, তা যদি না ঠেকাবার পারো, তাহলে তোমার কেরামতি কি? বানরের উপরে তো নর। খগেনদা হাসতে হাসতে চলে গেলেন। শ্রী ঠাকুর কৃষ্ণদাকে বললেন, রামশঙ্কর বেশ চতুর আছে, নাড়ে চড়ে দেখেন, ওকে কাজে লাগাতে পারেন নাকি? 300 ভালো কর্মী পান, যদি পান, আর তারা যদি ভালো করে কাজ করে, দেখবেন কারো বিরুদ্ধে কিছু বলা লাগবে না। দেশের পক্ষে ক্ষতিকর যারা, তারা তখন পাত্তা পাবে না। বহিরাগত একটি দাদা জিজ্ঞাসা করলেন, আর্ত ও আর্থার্থী হয়ে যদি কেউ আসে, সে কি কখনো কর্মী হতে পারে না? শ্রী ঠাকুর, পারে, যখন তার কাছে নিজের স্বার্থের থেকে ইষ্টের স্বার্থ বড় হয়ে ওঠে, তার ইচ্ছা ও প্রয়োজন পূরণের জন্য আর্ত ও আর্থার্থী হয়।
লোহা যেমন চুম্বকের প্রতি আকর্ষণের ভিতর দিয়ে একদিন ম্যাগনেটাইজড চুম্বকিত হয়ে ওঠে, তার চরিত্র তেমনি ইষ্টের প্রতি টানের ভিতর দিয়ে ম্যাগনেটিক আকর্ষণী হয়ে ওঠে। তার কথা চাল চলনের ভিতর এক নতুনগুলো দীপ্তি ফুটে ওঠে। মানুষের যত গুণই থাক, যত দিন সে ভিতরে বাইরে বাস্তবে সারেন্ডার আত্মসমর্পিত না হয়, ততদিন সে শান্তি পায় না। যে নিজে শান্তি পায়নি তার কাছে অন্য শান্তি পায় না। তাই তার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়ে তার কাছে মানুষ ভিড়ে কমে। মানুষের সত্তার ক্ষুধা মেটাবার মতো ব্যক্তিত্ব না থাকলে পরমপিতার কাজ বিশেষত ঋক্তিগত করা যায় না। উত্তর দাদা, একজন হয়তো নিজে শান্তি পায়নি, কিন্তু সে হয়তো খুব ভালো গান করে, তার গান শুনে তো মানুষ শান্তি পায়। সেটা সাময়িক গানের মধ্যে যখন তন্ময় হয় তখন হয়তো কিছুটা শান্তি পায়, তাই ওই গান শুনে অন্যও শান্তি পায়। কিন্তু অমন্তর মানুষের ব্যক্তিত্ব অন্যকে শান্তি দিতে পারে কমই। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয়গুরু।